নমস্কার সবাইকে। আজকের এই ব্লগে পুরোটা মায়াপুর তোমাদেরকে ঘুরে দেখাবো, সাথে মায়াপুরের এমন কিছু জায়গা সেই সম্পর্কেও বলবো যেগুলো হয়তো অনেকেরই অজানা। যেমন আমি অনেকবার যাওয়ার পরেও আমার এই প্রথমবার জানা হয়েছে, মানে এগুলো আমি এতদিনেও জানতাম না। তো যাই হোক, প্রথমে আমরা টোটোয় ছিলাম, সেখান থেকে নেমে এই দিকের রাস্তাটায় কখনোই যাইনি, তো এই দিকে নৌকাতে উঠলাম, আর নৌকাতে একটা ঘুঘু পাখিও বসেছিল। তো যাই হোক, এত সুন্দর পরিবেশ এই দিকে আমি কিন্তু এর আগে কখনোই যাইনি। তো প্রথমে আমরা নৌকা থেকে নেমে খানিকটা আমাদেরকে হাঁটতে হয়েছিল, কারণ প্রথমে নৌকা থেকে নেমে ওখানে কিন্তু টোটো অটো কিছু দাঁড়ানোর জায়গা নেই। তো কিছুটা হেঁটে আসার পর যখন আমরা আবার টোটো উঠলাম, এই রাস্তাটা পুরোপুরি মায়াপুরের কিন্তু অপোজিট দিক থেকে, মানে আমরা যখন যাব তার অপোজিট দিক থেকে আমরা ঢুকবো। তো যারা এখানে স্থানীয়ভাবে থাকেন তারা এই রাস্তাটা সম্পর্কে জানবেন, কিন্তু আমি কিন্তু এই রাস্তাটায় প্রথমবার এলাম। আর এত সুন্দর, আর এদিকে যেতে গেলে পরে এই মন্দিরটা প্রথমে পড়বে, তারপরে আসবে আসল মায়াপুর। তো এইখানে দেখতে পাচ্ছেন এত পরিমাণে ভিড় ছিল, যেহেতু আমরা গেছিলাম অনুষ্ঠানের দিন 25 ডিসেম্বর, মানে আগের বছর বলা যায়। তো তাই নিয়ে কয়েকটা ভিডিও অলরেডি শর্টস আমি ছেড়েছি, আর লংটা ছাড়া হয়েছিল না, তো ভাবলাম এখানে ছেড়ে দিই। তো এখানে এত ভিড় ছিল এই সকাল সকাল, মানে এখন বাজে মোটামুটি 9টা মতো, সকাল 9টার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম। আর দেখছি চারপাশে লোকে লোকারণ। তো যাই হোক, তার মধ্যে আমরা ঢুকে পড়লাম ভেতরে, আর চারপাশটা কিন্তু বেশ কুয়াশাচ্ছন্ন ছিল। তো এইখানটায় এমন কিছু জায়গা আমি আগেই বলেছি দেখাবো আপনাদেরকে, যেগুলো সম্পর্কে হয়তো অনেকেরই সেভাবে জানা নেই। তো সেগুলোর আগে আমরা ঢুকে প্রথমে ভাবলাম খাওয়া দাওয়া করে নিই, কারণ আমাদের যারা গেছিলাম তাদের মধ্যে কয়েকজন আবার যাবে নবদ্বীপ, তাই জন্য আগে সকালে খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক ভাবা হলো। তো সবাই এখানে পাথা নিয়ে এসেছিলাম বাড়ির থেকে, যেহেতু এখানে খাওয়া দাওয়া কিসে করা হবে একটু অসুবিধা, তো তাইতে আমরা নিয়ে নিলাম প্রথমে লুচি, যেটা বাড়ির থেকে করে নিয়ে আসা হয়েছিল, আর তার সাথে নেওয়া হয়েছিল ছোলা, মানে এই কাবুলি ছোলার তরকারি, চানা মশলা। তো এইগুলোই করা হয়েছিল, আর কিছু তেমন করে ওঠা যায়নি। সকাল সকাল আমরা যেহেতু এসেছিলাম, তো এগুলো মা কাকি করে এনেছিল। আর এখানে আমরা প্রথমে সকালে খাওয়া দাওয়াটা সেরে নিলাম। আর কোথায় আমরা খাচ্ছি বসে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো এই যে যেখানে মায়াপুর ঢোকার গেট, তার পাশে কিন্তু সুন্দর বসার জায়গা আছে বা সাইডে, তো সেখানেই বসে আমরা খাচ্ছিলাম। আর এখন বাজে মোটামুটি 9:30 মতো। তো চারপাশটা একবার দেখিয়ে দিই। ওই দিনটা এত সুন্দর ওয়েদার ছিল, হালকা হালকা রোদ ছিল, নীল আকাশই বলা যায় ছিল, আর চারপাশটা এত সুন্দর লাগছিল দেখতে। এখান থেকে কিন্তু পুরো মায়াপুরটাই আপনি দেখে নিতে পারবেন। তো যাই হোক, এখানে আরও সবাই বসে খাওয়া দাওয়া করছিল। তো খাওয়া দাওয়ার পর ভাবলাম একটু আশেপাশের দোকানপাটগুলো ঘুরতে বেরোই। তো এখন থেকে যদি ঘুরতে শুরু করি, তো পুরোটা আমরা ঘুরে আমরা ভালোভাবে আরতিটাও দেখতে পারবো। তো এখানে আমার কাকি ডাকছিল, কারণ আমার বোন, মানে আমার কাজিন সিস্টার, ও একটা ড্রেস নেবে ভেবেছিল। তো এখান থেকে গোপী ড্রেস নেওয়ার জন্য ও দেখছিল। তো এখানে কিন্তু বেশ চড়া দাম রাখে, মানে মোটামুটি আপনার যে কোনো ড্রেসই ওই 1200-1300 এরকমভাবে রাখবে, একটু দামাদামি করলে কিন্তু ওরা একটু কমিয়ে দেবে। তো যাই হোক, এই ড্রেসটা দেখুন কত সুন্দর লাগছিল, অনেকটা রাজস্থানি কাজের ওপরে। এরকম আরও প্রচুর গোপী ড্রেস আপনারা দেখতে পাবেন এখানে। তারপর ভাবলাম আমরা একটু মন্দির সীমানায় ঘুরে দেখি। আর এই ক্লিপটা দুপুরের দিকের, মানে আমরা যখন মাঠের দিকে বসেছিলাম, তো সেখানে কেক কাটাকাটি হয়েছিল, তো সেগুলো পরে আসছি। তো ভাবলাম যে আমরা চারপাশটা যখন ঘুরে দেখছি, এটা এখনই দেখিয়ে দিই। মানে অনুষ্ঠানের সময় গেলে পরে একটা এত ভিড় তো থাকবে, কিন্তু আর একটা ভালো দিক হলো এই যে শীতের সময় গেলে পরে এত ফুল সমস্ত কিন্তু ফুটে থাকে, আর এত সুন্দর লাগে দেখতে। তো এই সময়টা আবার পুষ্প উৎসব হয়, বা পুষ্প উৎসব যাই বলুন, তো এই সময়টা কিন্তু পুরোপুরি ঠাকুরকে পুষ্প দিয়ে সাজানো হয়। তো সেই সময় আমরা একবার এসছিলাম, কিন্তু সেইবার হয়তো ভিডিওটা করা হয়নি। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা এই রাস্তাটা আসলাম। এই মন্দিরটা যে কবে শেষ হবে ভগবান জানে। তো বলা হয়েছিল 2024-এ শেষ হবে, তো কিন্তু এখন 2024 শেষ হয়ে 25 চলে আসলো, এখন বলা হলো 26-এ। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটাই কথা বলছিলাম প্রথমে, এটার কথা আমি আরেকবারও বলবো। এটা হলো অখণ্ড সংকীর্তন, মানে এখানে 24 ঘন্টা এই জায়গাটা কিন্তু নাম গান হয়। আর আমরা এখানে অনেকবার এসেছি, কিন্তু এতটা কিন্তু খেয়াল আমরা করি না, অনেকেই করে না। তো এটা একদম এই মন্দিরের পাশটাতে, বড় মন্দিরের পাশটাতে গেটে ঢুকতে তার পাশেই কিন্তু এই জায়গাটা। এটা আপনাদেরকে দেখাবো সন্ধ্যের সময়। আমরা এখানে বসে গানও শুনেছি, এবং এখানে কিন্তু সব সময়ের জন্য গান কীর্তন হয়। তো এর পাশ দিয়েই চলে গেলে পরে সোজা
এই বড় মন্দিরের রাস্তা তো আছে, তার সাথে যে মেন মন্দির যেখানে আরতি হয় সেই রাস্তাটাও পেয়ে যাবেন। তো চলুন সেখানটাতে যাওয়া যাক এবং এরপরে কিন্তু আমরা ঢুকবো মন্দিরে। বেশ খানিকটা হেঁটে হেঁটে এখান দিয়ে যেতে হবে। আর হ্যাঁ, আর একটা কথা, এই পুরো মায়াপুর দেখতে গেলে পরে প্রচুর কিন্তু হাঁটতে হয়। অনেকে মনে করেন মায়াপুর একটা বা দুটো মন্দির, কিন্তু না, অনেকটা হাঁটতে হয়। তো যেতে যেতে আমরা এখানে পেলাম এই নগর কীর্তন, তো সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। আর এইরকম নগর কীর্তন কিন্তু আপনার যদি ভাগ্য হয় তো 3-4বারও দিনের মধ্যে শুনতে পারবেন। আর ভীষণ সুন্দর লাগে এরকম হাঁটতে হাঁটতে। আর এইখানে দেওয়া হচ্ছিল বড় মন্দিরের টিকিট। তো প্রথমে আমরা ভাবলাম ঢুকবো 50 টাকা করে, কিন্তু তারপর শোনা গেল যে একটাই শুধু নৃসিংহদেবের জায়গাটা খোলা আছে। তো আমরা ভাবলাম যে থাক, পরেই দেখা যাবে, কখনো আসলে পরে, মানে আসা তো হয়ই। তো এই জন্য আমরা ঢুকলাম গীতা মেলাতে। এখানটায় কিন্তু গীতা মেলা হয় ডিসেম্বরের নাগাদ, মানে আমরা যখন গেছিলাম তো 31শে ডিসেম্বর অবধি হয়তো হয়। তো এইখানটাতে প্রচুর আরও ভিড় হয় যখন 31শে ডিসেম্বর যে দিনটা আসে। তো এইখানটায় আমি আপনাদেরকে মূর্তিগুলো দেখিয়ে দিলাম ঘুরে ঘুরে। এবার এইখানটায় যে সাজানো দেখছেন, এর পাশটাতে এই যে মেলাটা বসে, আর এখানেও কিন্তু পুরোটাই সন্ধ্যে থেকে লাইট দিয়ে দেবে, সেই সময়টাও দেখাবো। তো চলুন এখানে কিছু শোপিস দেখে নিই। তো এখানে মালাগুলোর প্রচুর রেট রাখছিল, 350-400। এখান থেকে আমি মালা নিইনি, তবে হ্যাঁ একটা মালা নিয়েছি এখানকার স্থানীয় দোকান থেকে। সেখানে নিলে পরে আপনারা একটু কমে পাবেন। আর এই শোপিসগুলো এত সুন্দর লাগছিল, কৃষ্ণ যশোদা, এছাড়াও গৌর নিতাই। তো চারপাশটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এটা হলো দুপুরের টাইমটা, যে সময়টায় আমরা গীতা মেলা থেকে বেরিয়ে পুরোপুরি আরতিটা দেখেছিলাম। তারপর আসলাম কিছু খাওয়া দাওয়া করতে গীতা ভবনে। তো এইখানটার থেকে আমরা বেকারি আইটেমই খেয়েছি, যেগুলোর অলরেডি একটা আলাদা করে শর্টসে আমি বলেছিলাম কোনগুলো খাবার ভালো আর কোনগুলো খাওয়া মোটামুটি, মানে অতটাও ভালো হয় না। তো যাই হোক, এখানে আর আমি সেগুলো নিয়ে বিস্তারিত বলছি না। তো এখান থেকে আমরা নিয়েছিলাম একটা ফলাফল। তো এটার দাম পড়েছিল 30 টাকা করে, আর এটা মোটামুটি ছিল খেতে। এর ভেতরে সবজিগুলো দেখতে যতটা টেম্পটিং ছিল, কিন্তু সেদ্ধ করা ছিল। তো এছাড়াও নেওয়া হয়েছিল একটা করে রোল, যেটা ছিল ভেজ রোল। ওটার টেস্টটা কিন্তু বেশি ভালো ছিল। আর এখানে আমার বোন ফলাফলটা খেয়ে রিভিউ দিচ্ছে বেশ ভালো, কিন্তু ওটার থেকে এই রোলটা কিন্তু বেশি ভালো ছিল। আর এটার দামটাও একটু কম ছিল ওটার তুলনায়। হ্যাঁ, এটাতে যে স্প্রিং রোল হয় না, সেই রকমই একটা স্টাফিং দেওয়া ছিল মানে রোলটাতে। আর তারপরে গলা ভেজানোর জন্য এত গরম লাগছিল যে আমরা একটা স্লাইস নিয়েছিলাম। আর এটা হলো দুপুরের টাইম, মানে ওই 3টে নাগাদ। তো আমরা এই মাঠটাতে এসে বসলাম, কারণ এই মাঠে সবাই এসে বসে। আর এখানটায় সুন্দরভাবে মায়াপুরটাকেও দেখা যায়, ফোয়ারা থাকে। তো এত ভিড় ছিল, আমরা একটা কোনার সাইডে বসেছিলাম। আর তারপরে এখানটায় কেক কাটাকাটি হচ্ছিল, কারণ এটা ছিল 25শে ডিসেম্বরের দিন, আগেই বলেছি। তো আমি কেকটা বানিয়েছিলাম সেই হিসাবে, যাতে আমরা মায়াপুরে নিয়ে গিয়ে 25শে ডিসেম্বর খাওয়া দাওয়া করতে পারি। আর অর্ধেকটা কেক এখানে ছিল, কারণ বাকি অর্ধেকটা বাড়িতেই বাকিদের জন্য রাখা হয়েছিল, খেয়ে আসা হয়েছিল। তো বাকি কেকটা এখানে নিয়ে আসা হয়েছিল। আর এটা কিন্তু পুরোপুরি নিরামিষ কেক, মানে এগলেস কেক, যেটা আমি বানিয়েছিলাম। আর খেতে সত্যি বলতে বেশ ভালো হয়েছিল। আর আমি এর একটা রেসিপি বলেছিলাম দেবো, সেটা এখনও দেওয়া হয়নি। তবে হ্যাঁ, খুব শিগগির আমি এই কেকের রেসিপিটা আপনাদের জন্য দিয়ে দেবো। আর এত সুন্দর কালার, আমি কিন্তু কোনো রকম কালারও ইউজ করিনি, আর খেতেও ভীষণ ভালো লাগছিল। তো যাই হোক, কেক খাওয়া দাওয়ার পরে আমরা যাব গোশালায়। আর সেখানে না একটা ইনসিডেন্ট হয়েছে, তো সেটা আপনাদের সাথে শেয়ার অবশ্যই করব। আর তারপর একটুখানি কমলা লেবু আনা হয়েছিল, তো সেগুলো খেয়ে নিচ্ছিলাম। তো যেটা বলছিলাম, এখানে বেশ কিছু লোকের ব্যবহার একেবারেই আমার ভালো লাগে না। যেমন ধরুন, কিছু কিছু প্রভু যারা হয়তো মালা নিয়ে আছে, তাদের নরম নিরীহ আচরণটা আমরা আশা করব, কিন্তু এমনভাবে খটমট করে বলে। তো যাই হোক, গোশালা আসার পথে একটা সুন্দর রাস্তার আমি ভিডিও করছিলাম, কোনো রকম তো আমি কাউকে অসুবিধা করিনি। কিন্তু হঠাৎ করে একটা সিকিউরিটি গার্ড ওই রাস্তাতে ধরে বলছে, কেন ভিডিও করছো, করা যাবে না। আমি তো অবাক হয়ে গেলাম। সে বললো ভিডিওটা ডিলিট করে দাও। হ্যাঁ, আমি ডিলিট করে দিয়েছি, আমি তাদের অনুমতি ছাড়া আমি ছাড়তেও চাইনি। কিন্তু হ্যাঁ, আপনারা যদি কখনো আসেন, দেখবেন গোশালা আসার পথে একটা দারুণ সুন্দর রাস্তা আছে। মায়াপুর থেকে হাঁটা পথে গোশালায় তো মাত্র 10 মিনিটের মতো রাস্তা হয়। যতটা চেষ্টা করে আমরা হেঁটেই যাতায়াত করি, কারণ ওই গরুগুলোকে দেখে খুবই কষ্ট লাগে। তো যাই হোক, ওনার ব্যবহারে এতটাই মুড খারাপ হয়ে গেছিলো, মানে এত রুডভাবে কে বলে, একটু ভালো করে বললেও তারা পারে। তো যাই হোক, তারপরে আমরা গীতা মেলাতে এসে একটুখানি মুডটা ঠিক হওয়ার জন্য এই বিরিয়ানিটা নিয়েছিলাম। আর নিরামিষ বিরিয়ানি এত ভালো হয়েছিল খেতে, আর প্রচুর পরিমাণে সয়াবিন, পনির, এগুলোর পরিমাণ তো প্রচুর ছিল। আর হ্যাঁ, এটা
সেটাও কিন্তু শর্টসের মধ্যে দেখিয়েছি, সেটাও চাইলে আপনারা দেখতে পারেন আলাদা করে। আর এখানটায় সন্ধ্যা হয়ে আসছিল আর চারপাশটা কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছিল, যেটা আমি আগেই বলেছিলাম চারপাশটা কিন্তু লাইট দিয়ে সাজানোর পর আলাদাই সুন্দর লাগে দেখতে। আর আস্তে আস্তে প্রচুর ভিড় হয়ে যাচ্ছিল, তো আমরা ভেবেছিলাম যে সন্ধ্যার হতে দেখবো, কিন্তু এত ভিড় দেখে আর সকাল থেকে থাকতে থাকতে ইচ্ছা করেনি যে অতক্ষণ আর দাঁড়িয়ে বসে থাকি। তো এখানটায় ভাবলাম, আমি আগের থেকেই ঠিক করে রেখেছিলাম একটা মালা নেব, তো এই মালাটা মা দিল আমাকে। তো আমি ভাবলাম যে এক প্যাচেরই নিই, 2-3 প্যাচ নেওয়ার মতো আমার অতটা শক্তি নেই, তো যাই হোক আমি অতটা পারবো না এখন সামলাতে, তো একটা প্যাচের মেলায় নিয়েছি। আর চারপাশটা আপনাদেরকে দেখিয়ে দিই, আর ওই অখণ্ড সংকীর্তন সেই জায়গাটা আপনাদেরকে দেখাবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে।